নমস্কার, আমি পায়েল। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীর পক্ষ থেকে আমি আজকে লাইভে এসেছি আপনাদের সঙ্গে আমাদের আসন্ন যে নবান্ন অভিযান আছে সেই নবান্ন অভিযানের সম্পর্কে বলার জন্য। কেউ যদি জয়েন করে থাকো আমাকে একটুখানি বলো যে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার কিনা। আমি তাহলে বলতে শুরু করব। কেউ যদি আমার লাইভটা দেখে থাকো তাহলে তোমরা আমাকে একটু জানাবে বা জানাবেন যে আমার সমস্ত কথা সবকিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে কিনা। অনেকেই জয়েন করছো, বুঝতে পারছি। শুরু করছি। মেসেজ কিছু আসছে না আমার, বুঝতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ আনোয়ারদা, ধন্যবাদ গার্গী, ধন্যবাদ প্রীতিলতা। নমস্কার, আমরা হচ্ছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী। আমাদের এই মঞ্চ হয়েছে গত 16ই জুন 2022 সালে। আমরা একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে করে আমরা আজকে কিন্তু প্রায় 900 দিনের কাছাকাছি চলে এসেছি। এই 900 দিন যে অসহনীয় দুর্দশা, অসহনীয় পরিবেশের মধ্যে থেকে আমরা লড়াই করে চলেছি। কেন লড়াই করছি? শুধুমাত্র লড়াই করছি আমাদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য। আমাদের যে অধিকার সেটা কেন ন্যায্য? কেননা যে গেজেট প্রকাশ হয়েছিল 2016 সালে, সেই গেজেটে পরিষ্কারভাবে 8-এর 3B রুলসে লেখা আছে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে অল টেট পাস ফ্রেন্ডদের নিয়োগ দিতে হবে। ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে। আমরা কিন্তু কোনো অন্যায্য দাবি করছি না, আমরা শুধু সেই গেজেটকে মান্যতা দিচ্ছি। গেজেটকে মান্যতা দিয়ে আমরা দাবি করছি ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেট করে আমাদের অল টেট পাস ফ্রেন্ডদের নিয়োগ দিতে হবে। 2016 সালে পরীক্ষা হয়েছে, আমরা কিন্তু আজকে 2024 সালের 1 ডিসেম্বরে দাঁড়িয়ে আজকে আমি এই কথাটা বলছি। তাহলে এই যে 2016 সাল থেকে 2024 সাল, আমাদের জীবন থেকে কিন্তু 10-10টা বছর পেরিয়ে গেছে। এই 10-10টা বছর যে পেরিয়ে গেছে, এই 10-10টা বছরে কিন্তু আমাদের বয়সগুলোও থেমে নেই। এই 10-10টা বছরে আমাদের বয়সগুলোও কিন্তু 10 বছর করে বেড়ে গেছে। 10 বছর করে বেড়ে যেতে যেতে কারোর বয়স হয়ে গেছে, যে 35 বছরে পরীক্ষা দিয়েছিল সে হয়ে গেছে 45, যে 38 বছরে পরীক্ষা দিয়েছিল সে হয়ে গেছে 48, যে 25 বছরে পরীক্ষা দিয়েছিল সে হয়ে গেছে 35। যে যে বয়সে আমরা দাঁড়িয়ে আছি সেই বয়সে কিন্তু আর নতুন ভাবে পড়াশোনা করে চাকরি পাওয়ার মতো মানসিকতা আমাদের কারণ নেই। আবার অনেকের পরীক্ষায় বসার মতো বয়সটুকুই নেই। কিন্তু এই এতদিন ধরে পরীক্ষা হয়নি, পরীক্ষা ব্যবস্থা করা হয়নি, সেটার জন্য কিন্তু দায়ী আমরা নই। আমরা যথেষ্ট পরিমাণে পড়াশোনা করেছি, আমরা প্রত্যেকে MA BEd পাস। আর এই টেট যেটা আমরা পাস করেছি সেটা হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট। একটা শিক্ষক হতে গেলে যে যোগ্যতাটা সবার থাকা দরকার,
সেই যোগ্যতাটা কিন্তু আমাদের সকলের আছে। আমরা কিন্তু অল টেট পাস, বিএড ট্রেন্ড। টিচার হতে গেলে, একজন শিক্ষক হতে গেলে যে যে যোগ্যতা, যে যে মাপকাঠি লাগে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আছে। যদি সবই যদি আমাদের থেকে থাকে, তাহলে আজকে আমাদের কেন বসে থাকতে হচ্ছে? এই বসে থাকতে হচ্ছে যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা মোটামুটি প্রত্যেকে জানি আমাদের কেন বসে থাকতে হচ্ছে। সেই সব কথায় না গিয়ে আমাদেরকে আমাদের ন্যায্য দাবিটা, আমাদের নিজেদের অধিকারটা বুঝে নিতে হবে, নিজেদের অধিকারটা আমাদের ছিনিয়ে আনতে হবে। প্রাইমারি পরীক্ষা হয়েছে, সেই প্রাইমারি পরীক্ষায় 40,000, 50,000, 56,000 নিয়োগ হয়ে গেছে। একই সালে পরীক্ষা হয়েছিল, 2014 সাল, 2014 সাল। তাহলে 2014 সালে যদি পরীক্ষা দিয়ে একটা প্রাইমারির যদি এতগুলো নিয়োগ হতে পারে, তাহলে আপার প্রাইমারিতে কেন নিয়োগ হবে না? প্রাইমারি নিয়োগ হচ্ছে, 9, 10, 11, 12 নিয়োগ হচ্ছে, আর প্রাইমারি আর 9, 10, 11, 12 এর মাঝখানে 5 to 8, যেটা কিন্তু যে কোনো ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা ভিত গোড়ার আর একটা স্তম্ভ আর একটা পদক্ষেপ, সেই পর্যায়ে কি কোনো টিচার দরকার নেই? সেই পর্যায়ে কি কোনো রকম টিচারের প্রয়োজন নেই? সেখানে কি টিচাররা পড়াবে না? তাহলে আমাদেরকে কেন এইভাবে বসে থাকতে হচ্ছে? আমরা আজকে প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী স্কুলে যেতে পারতাম, আমাদের প্রত্যেকের হাতে চক ডাস্টার ধরার কথা ছিল, কিন্তু আমরা বসে আছি শহীদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে আজকে 890 দিন ধরে। ওখানে বসে বসে আমরা হাততালি দিচ্ছি, হাততালি দিয়ে আমরা বলছি আমাদের আপডেট সিটে নিয়োগ চাই। কিন্তু এটা বলার জন্য তো আমরা পড়াশোনা করিনি, এটা বলার জন্য তো আমরা এতদিন ধরে লড়াই করিনি। টেট যখন নেওয়া হয়েছিল, অনেক লাখ লাখ পরীক্ষার্থী টেট দিয়েছিল, সেই লাখ লাখ পরীক্ষার্থীকে পিছনে ফেলে কিন্তু আমরা এগিয়ে এসেছি। তার মানে আমাদের যোগ্যতা আছে। আমাদের যখন যোগ্যতা আছে, সেই যোগ্যতায় আমাদেরকে নিয়োগ করে আমাদের কিন্তু অবিলম্বে নিয়োগ দিতে হবে। অল টেট পাস ট্রেন্ডকে আমাদের কিন্তু নিয়োগ করতে হবে। এই দাবি নিয়ে আমরা 890 দিন ধরে বসে আছি। 890 দিন ধরে বসে 900 দিনের মাথায়, অর্থাৎ 11ই ডিসেম্বর বুধবার, আমরা সর্বসমক্ষে চিন্তা ভাবনা করেছি নবান্ন অভিযান করার। মাননীয়া সকলের দিক দেখছেন, মাননীয়া সকলের জন্য সুব্যবস্থা করে দিচ্ছেন। তাহলে যদি মাননীয়া যদি সকলের দিক সুবন্দোবস্ত করেন, আমরা এখনো আশাবাদী আমাদেরও সুবন্দোবস্ত উনি করবেন। আমরা ওনার সঙ্গে গিয়ে, ওনার কাছে গিয়ে আমরা ডেপুটেশন দেব। এই ডেপুটেশন দিয়ে আমরা ওনাকে জানাতে চাইবো আমাদের দুঃখ দুর্দশার কথা, আমাদের বঞ্চনার কথা, আমাদের এত বছর ধরে আমরা কিভাবে বঞ্চিত হয়েছি, কিভাবে আমাদের বঞ্চনার শিকার আমরা প্রত্যেকে হয়েছি। তাই প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, আপনারা প্রত্যেকে আসুন। শুধুমাত্র অন্যরা করবে, অন্যদের মাথায় কাঁঠাল ভেঙে আমি ফলটা খেয়ে নেব, সেটা করলে কিন্তু হয় না। যে বয়সে আমরা দাঁড়িয়ে আছি, সেই বয়সে দাঁড়িয়ে কিন্তু আর অপেক্ষা করার মতো ধৈর্য, সময় কোনোটাই আমাদের হাতে নেই। এক এক করে দিন এগিয়ে যাচ্ছে,
আমাদের মঞ্চের অবস্থান একদিন দুদিন করে কিন্তু আমরা 890 দিনে পদার্পণ করে দিয়েছি। তাই 900 দিনে আমাদের অভিযানটা কিন্তু খুবই যুক্তিযুক্ত। 900 দিনে এই নবান্ন অভিযান আমাদের কিন্তু সার্থক করতেই হবে। আর এই 900 দিনে নবান্ন অভিযানটা তখনই সার্থক হতে পারে যদি আপনারা সবাই আমাদের সঙ্গে দলবদ্ধভাবে এগিয়ে আসেন। যদি আপনারা সকলে এগিয়ে না আসেন, আমরা কিন্তু কখনো একজন দুজন 100 জনের চেষ্টায় আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমাদের অলরেডি নবান্নয় নাম গেছে, সেখানে নবান্ন নামের ক্ষেত্রে আমার এখানে এদিকে বাবু, নবান্ন নামের ক্ষেত্রে আমাদের অনেককে বলা হয়েছে মঞ্চে আসতে হবে, মঞ্চকে বাঁচাতে হবে। আমরা কিন্তু একমাত্র মঞ্চই আমাদের চাকরি দিতে পারে। যে যাই বলে থাকুক, যে যাই করে থাকুক, অনেক রকম বাজারে আপনারা অনেক রকম চলতি কথা শুনবেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত যারা মঞ্চ মা শুধু মুখে বলি না, মাকে যেমন আমরা আঁকড়ে ধরে থাকি সেরকম ভাবে মঞ্চ মাকে আমরা আঁকড়ে ধরে আছি। মঞ্চটাকে আমরা কামড়ে ধরে থাকবো, দাঁতে দাঁত চিপে লড়াই করব। তাতে আমাদের যা হওয়ার হবে, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে কোনোভাবে পিছিয়ে আসব না, কোনোভাবে পিছিয়ে আসব না। আর ওই যদি মিছিল হবে, পারমিশন নিয়ে তো মিছিল, অনেকেই পারমিশন ছাড়া মিছিল হলে আসতে চান না। কেন আসতে চান না? ভয়ে আসতে চান না। পুলিশের টানা হিচড়া আপনাদের পছন্দ হয় না, পুলিশের টানা হিচড়া হবে না, আপনি নিশ্চিন্তে আসুন, পুলিশ আমাদের গাইড করে নিয়ে যাবে। যে রকমের সেফটি দরকার, পুলিশ কিন্তু আমাদের সেই সব রকমের সেফটি দেবে। কিন্তু আমাদের কলকাতার জনপথ এবং মাননীয়ার কাছে পৌঁছতে হবে, কলকাতার জনপথকে জানাতে হবে, জাগাতে হবে। আর কতদিন আমরা বসে থাকবো? এখনো যদি আপনারা বাড়ির মধ্যে বসে থাকেন, বাড়িতে মুখ গুজে কাঁদেন, পাশের বাড়ির লোক কি করবে সেটা ভেবে থাকেন, আপনি অযোগ্য তাই চাকরি পাননি, এইগুলো যদি আপনি ভেবে থাকেন, তাহলে আপনি মিছিলে আসবেন না। আর আপনি যদি নিজেকে যোগ্য বলে মনে করেন, অবশ্যই আপনি মিছিলে আসবেন। এই 11ই ডিসেম্বর নবান্ন অভিযানটা এমন ভাবে করতে হবে যাতে কলকাতার জনপথ স্তব্ধ হয়ে গিয়ে সারা মানুষের মনেও যেন আমরা যে প্রতিদিন চোখের জল ফেলছি, আমরা যে প্রতিদিন কাঁদছি, মানুষজন যেন আমাদের দুঃখে সমপরিমাণে দুঃখিত হয়ে তারাও চোখের জল ফেলে। এইরকম নিজের মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞতা আনুন যে যাই হয়ে যাক, যাই করে যাক, আমরা কিন্তু যাবই। মিছিলে আমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। শুধু মিছিল নয়, ডিসেম্বর মাসটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মঞ্চ আমাদের খালি হাতে ফেরাবে না, এই বিশ্বাসটা আজকে 890 দিনে দাঁড়িয়েও আমরা জোর গলায় বলতে পারি। কেননা এই বিশ্বাসটা আমাদের মধ্যে আমাদের কাকু, সুফল কাকু কিন্তু দৃঢ়ভাবে ধরিয়ে দিয়েছে। এবং যত দিন যাচ্ছে বিভিন্ন দিক থেকে কিন্তু আমরা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি যে কাকু আমাদের কোনো মিথ্যে আশ্বাস দেয়নি। কাকুকে নিয়ে অনেকে অনেক নোংরা কথা বলেছে। কোনো ভালো কাজ করতে গেলে সমালোচনা হবেই, তাই সেই সব কথা মঞ্চ কিছু করবে না,
এরকম কথাও যদি আপনারা শোনেন, সেই সব কোনো কিছুতে কর্ণপাত না করে 11ই ডিসেম্বর নবান্ন অভিযানের জন্য সবাই চলে আসুন। আমরা কিন্তু মঞ্চে যাই, আমরা যা হোক দুটো টিউশন করি, যা হোক ভাবে আমরা যে কোনো রকমের ভাবে কাজ করি, সবই করি আমরা, কিন্তু আমরা প্রত্যেকে জীবিত থেকেও মৃত অবস্থায় আমরা এক একটা জীবন্ত লাশের মতো ঘুরে বেড়াই। আমাদের কিন্তু কোনো রকম শখ আহ্লাদ কোনো কিছু নেই। আমরা কিন্তু দিনে দিনে সবকিছু বিসর্জন দিয়ে যাচ্ছি। মঞ্চে অনেক রকমের অনেক অসুবিধা থাকা সত্ত্বেও অনেকে মঞ্চে আসে। যার আসার ইচ্ছা সে কিন্তু কোনো রকম অজুহাত দেবে না। যে আসবে মঞ্চে সে কিন্তু নিজের ইচ্ছায় নিজের তাগিদে আসবে। আপনি মিছিলে আসবেন 11ই ডিসেম্বর, আপনার নিজের জন্য আসবেন, নিজে চাকরি পাবেন বলেন, দরকার নেই আপনি বাদে আপনার একজন দুজনের জন্য আপনার আসার দরকার নেই। আপনি শুধু নিজের জন্য আসুন, নিজের অধিকার ছিনিয়ে নিতে আসুন, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আসুন, নিজে একজন যোগ্য শিক্ষক হওয়ার জন্য আসুন। অনেক কষ্ট করছি, আমাদের বাবা মারা অনেক কষ্ট করছে, অনেক কাকু কাকিমারা আমাদের মঞ্চের সঙ্গে আছেন, সুফল কাকু, সুবীর কাকু, অমিত কাকু, দেবদুর্লভ কাকু। এই কাকুদের কথা আমরা যত বলবো তত কম বলা হবে। এই কাকুরা আমাদের জন্য যা করছে বটবৃক্ষের মতো আমাদেরকে আগলে রেখেছে। এই মঞ্চটাই কিন্তু আমাদেরকে বাঁচাবে। শেষ পর্যন্ত এই মঞ্চ থেকেই কিন্তু আমরা হাসি মুখে ফিরব, এটা দৃঢ় বিশ্বাস আমাদের সকল অ্যাডমিনদের। অ্যাডমিনরা আপনাদের জন্য কিন্তু নিরলস পরিশ্রম করে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। তাই বাড়িতে দয়া করে কেউ বসে থাকবেন না, বাড়িতে কেউ থাকবেন না। প্রত্যেকে আপডেট সিটের জন্য, আপডেট সিটে নিয়োগের জন্য আপনারা প্রত্যেকে 11ই ডিসেম্বর নবান্ন অভিযানে আসুন। এই নবান্ন অভিযানকে আমাদের কিন্তু সার্থক করতেই হবে। 11ই ডিসেম্বর প্রত্যেক বঞ্চিত, যারা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করবেন, সেই প্রত্যেক বঞ্চিত ব্যক্তিরা, বঞ্চিত প্রার্থীরা, বঞ্চিত লোকেরা যে যা ভাবেই নিন না কেন, আপনারা প্রত্যেকে আসুন। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ আমাদের, আপনারা IBOPCBBর মঞ্চের তরফ থেকে আমরা করজোড়ে অনুরোধ করছি, আপনারা কিন্তু প্রত্যেকে 11ই ডিসেম্বর নবান্ন অভিযানে আসুন। নবান্ন অভিযানকে আমাদের কিন্তু সার্থক করতেই হবে। নবান্ন অভিযানকে আমাদের সার্থক করলে আমরা এক ধাপ সিঁড়িতে উঠতে পারবো। মঞ্চকে কখনো দুর্বল ভাববেন না। মঞ্চের এতগুলো মানুষের আশা ভরসা কখনো বিফলে যেতে পারে না। মঞ্চ আমাদেরকে বিপদে ঠেলে দেবে না। আপনি বিপদে পড়লে আপনাকে বিপদ থেকে এই মঞ্চই তুলতে পারবে। মঞ্চের প্রতি একটু আস্থা ভরসা রাখুন। বাইরে অনেক রকমের কথা শুনবে, অনেক কিছু দেখবেন। আপনি যখন বাজারে যান ভালো জিনিসটাই আপনি কেনেন, পচা জিনিসটা নিশ্চয়ই কেনেন না। তো এইখানেও আপনি যখন কথা শুনবেন তখন ভালো কথাগুলো কানে নিন, খারাপ কথাগুলো আপনার শোনার দরকার নেই। আর ওই বাড়িতে থেকে হা হুতাশ করে কোনো লাভ নেই। বাড়িতে থেকে হা হুতাশ করে কোনো লাভ নেই। বাড়িতে থেকে বালিশে কেঁদে বালিশ ভিজিয়ে কোনো রকম লাভ নেই। কান্নাটাকে শক্ত করে, কান্নাটাকে পাথরের মতো করে, দৃঢ় বিশ্বাস নিয়ে, দৃঢ় সচেতন নিয়ে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে 11ই ডিসেম্বর আপনারা প্রত্যেকে মঞ্চে আসুন, নবান্ন অভিযানে আসুন।
নবান্ন আমাদের আজ থেকে আমাদের গ্রুপের লাইভ শুরু হয়েছে। আজ থেকে পরপর প্রতিদিন লাইভ হবে। আপনাদের যা যা কিছু মনে দ্বন্দ্ব আছে, আপনাদেরকে অনুরোধ, এই 10 দিন আপনারা প্রত্যেক দিন রাত্রি 9টার সময় লাইভটা দেখুন। 10 দিন আমাদের বিভিন্ন অ্যাডমিন কাকু লাইভে আসবে। অনেক রকমের কথা আপনারা জানবেন, শুনবেন। আপনাদের মনের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থেকে থাকে সেটাকে ভুলে যাবেন। চোখ বুঝে সব কিছু ভুলে গিয়ে আপনারা 11ই ডিসেম্বর নবান্ন অভিযানের জন্য বেরিয়ে পড়ুন। এই নবান্ন অভিযানকে কিন্তু আমরা একা মুষ্টিমেয় কয়েকজন সফল করতে পারবো না, যদি না আপনারা সবাই আমাদের সাথে মিলিত হন। 10 বছর ধরে বঞ্চিত, কিন্তু 10 বছর ধরে বঞ্চনার পরেও যখন আমাদের মিছিলে 400-500 লোক হয় না, তখন সরকার তো দেখেই। আমাদের কিন্তু আইবি পুলিশদের কাছেও শুনতে হয় আপনাদের এই মুষ্টিমেয় লোক। 10 বছর ধরে শুধু এই কটা লোকই বঞ্চিত হয়েছে, আর কেউ বঞ্চিত হয়নি। বঞ্চনার শিকার কারা সেটা রাস্তায় নেমে দেখাতে হবে। বঞ্চনার শিকার যে মুষ্টিমেয় আমরা কয়েকজন নয়, সেটা রাস্তায় নেমে বোঝাতে হবে। বঞ্চনার শিকার যে আমরা মুষ্টিমেয় কয়েকজন নয়, সেটা রাস্তায় নেমে বোঝাতে হবে। হ্যাঁ, রাস্তায় নেমেই বোঝাতে হবে। অনেকে ভাববেন আমরা তো এতদিন বহুবার রাস্তায় নেমেছি। বহুবার নামলেও আমাদের পিছিয়ে গেলে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আশা রেখে এগিয়ে যেতে হবে, মঞ্চ মাকে ভরসা করে এগিয়ে যেতে হবে, হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে। যারা অনেকে বলছেন যোগাযোগ করতে চাই, দেখুন আমাদের অনেক অ্যাডমিনরা আপনাদের নাম্বার দিয়ে দিচ্ছে, আপনারা একটু যোগাযোগ করুন। আপনাদের যোগাযোগ করা হলে আপনারা নবান্ন অভিযানে 11ই ডিসেম্বর আসুন, সেখানে আমরা সকল অ্যাডমিনরা থাকবো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে আপনাদেরকে যথারীতিভাবে জেলা ওয়াইজ যে আলাদা আলাদা গ্রুপ আছে সেইগুলোই যুক্ত করে দেওয়া হবে। অনেকে আছেন গ্রুপে থাকেন, ফেসবুক গ্রুপে থাকেন, কিন্তু কোনোভাবে আমাদের সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে আসতে চান না। তাদেরকেও বলছি একবার ভরসা করে আপনারা এগিয়ে আসুন। এই নবান্ন অভিযানের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো সদুত্তর পেলেও পেতে পারি। আমরা কিন্তু পরপর লাগাতার এখন অভিযান, ধর্ণা সবকিছু করব। কেননা আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। 900 দিন আমরা অতিক্রান্ত করে গেছি। এই কারণে 900 দিন অতিক্রান্ত করে যাওয়ার পরেই কিন্তু 900 দিনেই কিন্তু আমরা এই কর্মসূচিটা নিয়েছি। বাড়িতে বাবা মারা থাকে, লোকজন থাকে, পাড়ার লোকেরা থাকে, কিরে কি করছিস? কোনো বিয়ে বাড়িতে গেলে কিরে এখন কিছু পেয়েছিস? টিচার হবি যে, সবকিছু যোগ্যতা আছে যে। এই সব কিছু যা যোগ্যতা আছে, যা আমাদের মধ্যে নিহিত আছে, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, অন্ন সংস্থান করার জন্য, লোককে সঠিক উত্তর দেওয়ার জন্য, নিজের হীনমন্যতা থেকে নিজে বেরিয়ে আসার জন্য, নিজের লক্ষ্যে নিজে পৌঁছানোর জন্য প্রত্যেকে 11ই ডিসেম্বর নবান্ন অভিযানে আসুন। ধর্মতলা থেকে আমাদের অভিযান শুরু হবে, পুলিশ পারমিশন নিয়ে শুরু হবে। তাই সকলেই বিনা দ্বন্দ্বে, বিনা ভয়ে আপনারা প্রত্যেকে যোগাযোগ করুন, প্রত্যেকে আসুন। এই আপডেট সিটে নিয়োগ কিন্তু আমরা না নিয়ে ছাড়বো না। আমরা 900 দিন ধরে যদি বসে আছি, 900 দিন ধরে যদি আমরা বাড়ি পরিবার সব ছেড়ে দিয়ে, সবকিছুকে ত্যাগ করে দিয়ে আমরা যেভাবে ওখানে দিন রাত করে, শীত গ্রীষ্ম বর্ষা সবকিছুকে উপেক্ষা করে আমরা আছি, সুতরাং আমরা আমাদের অধিকারকে না নিয়ে চলে আসব না।
যারা এতদিন বাড়িতে বসেছিলেন, যারা মনে করছিলেন ওরা বসে আছে, ওরা থাক, আমরা আমাদের সময় মতো যাব, বা ওরা যখন ফলটা খাবে তখন আমরা সেই ফলের ভাগ বসাতে চাইব, এই 35 বছর, 40 বছর, 50 বছরে এসেন না, আর এই মানসিকতাটা রাখবেন না। এই মানসিকতাটা আর রাখবেন না যে অন্যজন করবে আমি সেই ফল খাবো। আজকে না হলেও পরবর্তীতে কিন্তু আপনার বিবেক দংশনে আপনাকে দংশিত হতে হবে যখন আপনি চাকরি পাবেন। যখন আপনি চাকরি পাবেন, হ্যাঁ আমি বলছি আমরা চাকরি পাবো, আমরা চাকরি না নিয়ে মঞ্চ ছেড়ে আমরা আসবো না। মঞ্চ মাতার ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, পূর্ণ ভরসা রয়েছে। মঞ্চ মাতার পরে আমাদের সুফল কাকুর ওপর অনেক ভরসা আছে। যারা কাকুকে অনেক রকম ভাবে দোষারোপ করেছেন, সময় উত্তর দেবে, আমরা কোনো কিছু উত্তর দেব না। সোমাদি, আজাহার দা, মহিমুল্লা দা, যারা নিরলস পরিশ্রম করে চলেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন দিক থেকে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু সহ্য করে এই মানুষগুলো কিন্তু এই মঞ্চের জন্য বিভিন্ন ভাবে, নিরলস ভাবে, স্বার্থহীন ভাবে যে কাজ করে চলেছে, ঈশ্বর আল্লাহ আমাদেরকে খালি হাতে ফেরাবে না। আর এদের অপমান আপনারা যারা করছেন তারা যোগ্য সময়, যথা সময় জবাব পেয়ে যাবেন। যারা অপমান করছেন তারা দয়া করে প্লিজ নিজেকে শিক্ষক বলে কিন্তু বলতে আসবেন না, কেননা যারা হবু শিক্ষক না, তারা যেভাবে অপমান করেন সেই অপমানগুলো কোনোভাবে কেউ কোনো সম্মানীয় ব্যক্তিকে বলতে পারে না। সবার উদ্দেশ্যে আবার একটা কথাই বলতে চাই, মঞ্চ বাঁচলে আমরা বাঁচবো, মঞ্চ বাঁচালে আমরা বাঁচবো, মঞ্চকে রক্ষা করতে পারলে আমরা বাঁচবো, মঞ্চর সাথে থাকলে আমরা বাঁচবো, মঞ্চকে যদি ভরসা করে চলি আমরা বাঁচবো। এই আশা ভরসার সব জায়গা হচ্ছে মঞ্চ। মঞ্চকে দয়া করে, বারবার আমি বলছি, মঞ্চকে দয়া করে কেউ উপেক্ষা করবেন না। শেষ হাসি আমরা মঞ্চ থেকেই কিন্তু হাসতে পারবো। আপার প্রাইমারিতে সমস্ত টেট পাস ট্রেন্ডদের এই 11 বছর 10 বছরের যা শূন্যপদ আছে সেই শূন্যপদকে পূরণ করে ইন্টারভিউ নিয়ে আমাদের নিয়োগ দিতে হবে। এই দাবিতে আমরা অনড়, এবং এই দাবি যতক্ষণ না আমরা পূর্ণ করতে পারবো ততক্ষণ অবধি আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে কিন্তু আমরা আমাদের লড়াইটা লড়ে যাব। যাই কিছু হয়ে যাক না কেন, এই লড়াই থেকে আমাদেরকে কোনোভাবেই কেউ পিছোপা করতে পারবে না, পিছিয়ে দিতে পারবে না। এই পণ নিন, আজকে সকলে মিলে এই পণ নিন, এই বিশ্বাস রাখুন, এই ভরসা করুন, হাতে হাত মিলিয়ে এগিয়ে আসুন। 11ই ডিসেম্বরের জন্য প্রত্যেকে তৈরি হন। 11ই ডিসেম্বর তারিখটা ভালো করে মনে রাখুন। আজ 1 ডিসেম্বর হয়ে গেল, আর ঠিক 10 দিন বাদে 11ই ডিসেম্বর বুধবার আমাদের নবান্ন অভিযানকে সফল করতেই হবে। নবান্ন অভিযান কিন্তু সফল আমরা গুটি কয়েক, মুষ্টিমেয় কয়েকজন মিলে করতে পারবো না। আমি যাচ্ছি না তো ও যাবে, আমি যাচ্ছি না তো ও যাবে, আমি কেন যাব, ও তো যাচ্ছে। আচ্ছা আমি একজন না গেলে কি হবে? একজন করেই কিন্তু বাদ পড়ে গেলে তখন দেখা যাবে দিনের শেষে 50 জন বাদ পড়ে গেল। আর ওই 50 জনের সংখ্যাই একটা মিছিলে কম হলে কিন্তু সংখ্যাটা 50 কম লাগলেও সংখ্যাটা কিন্তু অনেকটা কম একটা মিছিলের জন্য। কারণ যখন একটা মিছিল হবে বিভিন্ন মিডিয়া থাকবে, মিডিয়ার মাধ্যমে অনেক রকম ভাবে অনেক বার্তা কিন্তু যায়। আমরা যখন ডেপুটেশন দিতে নবান্নে যাব তখন কিন্তু আমাদেরকে এরকম প্রশ্নের সম্মুখীন হতেই পারে যে তোমরা তো এই কয়েকজন আছো, তাহলে বঞ্চিত, ইন্টারভিউ বঞ্চিত তোমরা এই কয়েকজন, মুষ্টিমেয় কয়েকজন, এই মুষ্টিমেয় কয়েকজনের জন্য ওনারা ভাববেন কেন? কিন্তু আমাদের সংখ্যাটা যদি অনেক হয়, আমাদের সংখ্যাটা যদি অনেক বেশি হয়, আমরা কিন্তু সহজেই আমাদের নিজেদের যে দাবি আছে সেই দাবিটা কিন্তু আদায় করে নিতে পারবো।
তাই কম কম লোক গিয়ে বারবার মিছিল করে কোনো লাভ নেই। একটা মিছিলেই সারা কলকাতাকে কাঁপিয়ে দিতে হবে, নবান্নকে কাঁপিয়ে দিতে হবে। ওনারা যেন বাধ্য হন আমাদের চাকরি দিতে। চাকরি আমাদের নিতেই হবে, চাকরি আমাদের পেতেই হবে। কেউ দয়া করে আমাদের চাকরি দেবে না। আমরা আমাদের যোগ্যতায়, নিজেদের যোগ্যতায় আমরা চাকরি ছিনিয়ে নিয়ে আসব। তাই প্রত্যেককে বলছি, আবার অনুরোধ করছি, IBUPCPBর মঞ্চের তরফ থেকে আমি পায়েল, আপনারা প্রত্যেকে 11ই ডিসেম্বর দলে দলে যোগ দিন নবান্ন অভিযানের জন্য। প্রত্যেকে কথাগুলো একটু ভাববেন। 10 দিন ধরে যে লাইভগুলো হবে প্রত্যেকে একটু দেখবেন, বুঝবেন, নিজের বিচার ক্ষমতা বুদ্ধি দিয়ে বিবেচনা করুন, অন্য কারোর কথায় প্ররোচিত হবেন না। যথেষ্ট বয়স হয়েছে আমাদের প্রত্যেকের। অন্যের কথা, অন্যের কোনো কিছুতে প্ররোচনা না দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের অধিকারকে ছিনিয়ে নিয়ে আসার জন্য 11ই ডিসেম্বর নবান্নে প্রত্যেকে আসুন। নবান্ন অভিযানকে আমাদের সফল করতেই হবে। মঞ্চ মা আমাদেরকে খালি হাতে ফেরাবে না। আমরা আমাদের নিজেদের যোগ্যতায় চাকরি নেব, কেউ আমাদের দয়া করে চাকরি দেবে না। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তাই 10 বছরের এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকের সঙ্গে আগামী 11ই ডিসেম্বর নবান্ন অভিযানে সাক্ষাৎ হচ্ছে। আমাদের যে আপডেট সিটের 11 বছরের যে লড়াই, যে বঞ্চনার লড়াই, সেই বঞ্চনার লড়াই থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকে 11ই ডিসেম্বর নবান্ন অভিযানে আসবেন। শুভরাত্রি।